Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতেও আমরা প্র্যাকটিস করব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকমই বেশ কিছু ইংরেজি বাক্য। তো আমরা যারা ইংরেজি বলাটা শুরু করেছি বা ছোট ছোট সেন্টেন্সের মধ্যে দিয়ে প্র্যাকটিস করতে চাইছি, আশা করছি তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। কাজ শেষ করো। কাউকে তার কাজটা শেষ করার জন্য বলছি কাজ শেষ করো। শেষ করা ইংলিশ হচ্ছে ফিনিশ। তাহলে ফিনিশ ইয়োর ওয়ার্ক, ফিনিশ ইয়োর ওয়ার্ক। তোমার কাজ শেষ করো, বা আমরা এখানে তোমারটা না বলে কাউকে উদ্দেশ্য করে এইভাবে আমরা বলি যে কাজ শেষ করো, তার মানে তোমার কাজ শেষ করো। ফিনিশ ইয়োর ওয়ার্ক, ফিনিশ ইয়োর ওয়ার্ক, ফিনিশ your work, finish your work, কাজ শেষ করো। রাতের খাবার খাও। কাজ শেষ করার পর তাকে বলছি রাতের খাবার খাও। তো ইংলিশে বলবো হ্যাভ দ্য ডিনার। এখানে আমরা ইট, খাওয়া তো ইট, ইট কথাটা আমরা ইউজ না করে ইউজ করবো হ্যাভ, হ্যাভ দ্য ডিনার। রাতের খাবার খাও, হ্যাভ দ্য ডিনার, have the dinner, রাতের খাবার খাও। বিছানা ঠিক করো। আমরা ঘুমোতে যাওয়ার আগে নিজেরাই ঠিক করি বা কাউকে বলছি যে বিছানা ঠিক করো। তো এটাকে ইংরেজিতে আমরা বলবো মেক দ্য বেড, মেক দ্য বেড, বিছানা ঠিক করো, মেক দ্য বেড, মেক দ্য বেড, মেক দ্য বেড, বিছানা ঠিক করো। ঘুমিয়ে পড়ো। বিছানায় শোয়ার পর বলছি ঘুমিয়ে পড়ো, ফল অ্যাসলিপ, ফল অ্যাসলিপ, ঘুমিয়ে পড়ো, ফল অ্যাসলিপ, ঘুমিয়ে পড়ো। একটু অপেক্ষা করো। কাউকে একটু অপেক্ষা করতে বলে বলি না যে একটু অপেক্ষা করো আমি আসছি, একটু অপেক্ষা করো, ওয়েট আ লিটল, ওয়েট আ লিটল, একটু অপেক্ষা করো, ওয়েট আ লিটল, ওয়েট আ লিটল, একটু অপেক্ষা করো। স্বাস্থ্যের যত্ন নাও। কাউকে দেখে বলছি তোমার শরীরটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে বা তোমার শরীর খারাপ, তুমি স্বাস্থ্যের যত্ন নাও। টেক কেয়ার মানে হচ্ছে যত্ন নেওয়া, টেক কেয়ার অফ ইউর হেলথ, টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের যত্ন নাও, টেক কেয়ার অফ ইউর হেলথ, টেক কেয়ার অফ ইউর হেলথ, স্বাস্থ্যের যত্ন নাও। তাকে সাহায্য করো। কেউ কোনো একটা কাজ করছে, আমি আরেকজনকে বলছি যে ও একা কাজটি করতে পারবে না, ওকে সাহায্য করো বা তাকে সাহায্য করো। হেল্প হিম, হেল্প হিম, তাকে সাহায্য করো, হেল্প হিম, তাকে সাহায্য করো। তার কথা শোনো। সে তোমাকে অনেকক্ষণ ধরে কিছু বলতে চাইছে, তার কথা শোনো। লিসেন টু হিম, লিসেন টু হিম, তার কথা শোনো, লিসেন টু হিম, লিসেন মানে হচ্ছে শোনা, লিসেন টু হিম, তার কথা শোনো। ইংরেজিতে কথা বলো। কাউকে বলছি যে তুমি ইংরেজিতে কথা বলো। দেখো, এটাকে আমরা বলতে পারি স্পিক ইংলিশ, বা এইভাবে বলতে পারি স্পিক ইন ইংলিশ, স্পিক ইন ইংলিশ বা স্পিক ইংলিশ। ইংরেজিতে কথা বলো বা ইংরেজি বলো, এইভাবে আমরা বলতে পারি স্পিক ইংলিশ বা স্পিক ইন ইংলিশ, স্পিক ইংলিশ। জানতে চাই। কোন একটা বিষয় আমি বলছি আমি জানতে চাই, ওয়ান্ট টু নো বা আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই, ওয়ান্ট টু নো। এখানে যেহেতু আমি বলিনি তাহলে আমি শুধু লিখছি ওয়ান্ট টু নো, জানতে চাই,
যেহেতু চাই তাহলে আমি জানতে চাই বা আমরা জানতে চাই এরকম হতে পারে। আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। কিভাবে জানতে পারি? বলছি এটা আমি জানতে চাই কিন্তু আমি কিভাবে জানতে পারি? হাউ ক্যান আই নো? হাউ মানে হচ্ছে কিভাবে, হাউ ক্যান আই নো, আমি কিভাবে জানতে পারি। হাউ ক্যান আই নো, হাউ ক্যান আই নো, আমি কিভাবে জানতে পারি? আমি ব্যস্ত, কেউ আমাকে কোনো কাজ করতে বলছে, বলছি আমি এখন ওটা করতে পারবো না, আমি এখন ব্যস্ত। আমি ব্যস্ত, আই এম বিজি, আই এম বিজি, আমি ব্যস্ত, আই অ্যাম বিজি। এটা অতিরিক্ত, এটা অতিরিক্ত করে ফেলেছি, এটা করা ওর ঠিক হয়নি, এটা অতিরিক্ত, দ্যাটস টু মাচ, দ্যাটস টু মাচ, এটা অতিরিক্ত, দ্যাটস টু মাচ, দ্যাটস টু মাচ, এটা অতিরিক্ত। আমি ভাগ্যবান, আমরা যখন ভালো কিছু লাভ করি, ভালো কিছু পাই, তখন আমাদের মনে হয় যে না, যে আমি কত ভাগ্যবান। আই এম লাকি, আই এম লাকি, আমি ভাগ্যবান, আই এম লাকি, আই অ্যাম লাকি, আমি গর্বিত। কেউ আমার পরিচিত কেউ খুব ভালো কাজ করেছে, তো তার জন্য আমি গর্ব অনুভব করছি, তো বলি আমি গর্বিত, আই এম প্রাউড, আই এম প্রাউড, আমি গর্বিত, আই অ্যাম প্রাউড, আমি গর্বিত। আমি উপযুক্ত, ঠিক আছে এখন আমি ঠিকঠাক আছি, আমি এখন এটা কাজটা করতে পারবো, তাহলে আমি উপযুক্ত, আই এম ফিট, আই এম ফিট, আমি উপযুক্ত, আই অ্যাম ফিট। ছেলেটি খুব বুদ্ধিমান, ছেলেটির অনেক বুদ্ধি, বেশ ভালো কাজটা করেছে, ছেলেটি খুব বুদ্ধিমান, বুদ্ধিমান ইংলিশ ইন্টেলিজেন্ট। দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট, দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ছেলেটি খুব বুদ্ধিমান, দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট, দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ছেলেটি খুব বুদ্ধিমান। আমি যাব, আমি যাব, দেখো এটা ভবিষ্যৎকাল বোঝাচ্ছে, অর্থাৎ আমি যাব, কাল পরশু বা পরে আমি যাব। আই শ্যাল গো, আই শ্যাল গো, আমি যাব, আই শ্যাল গো, আই শ্যাল গো। আমরা যাব, আমরা যাব কি হবে? আমরা ইংলিশ হচ্ছে উই, তাহলে উই শ্যাল গো, উই, উই এর পরে হবে শ্যাল, উই শ্যাল গো, আমরা যাব, উই শ্যাল গো। তুমি যাবে, তুমি ইউ, তুমি যাবে, ইউ এর পরে উইল, ইউ উইল গো, ইউ উইল গো, তুমি যাবে, ইউ উইল গো, তুমি যাবে। সে যাবে, হি উইল গো, হি উইল গো, সে যাবে, হি উইল গো, সে যাবে। তারা যাবে, তারা ইংলিশ হচ্ছে দে, দে উইল গো, দে উইল গো, তারা যাবে, দে উইল গো, তারা যাবে। তারা আজ এখানে আসবে, তারা আজ এখানে আসবে, তাহলে তারা এখানে আসবে, দে উইল কাম হিয়ার, আজকে হচ্ছে টুডে, দে উইল কাম হিয়ার টুডে, দে উইল কাম হিয়ার টুডে, দে উইল কাম, তারা আসবে, দে উইল কাম, কোথায় আসবে? এখানে, হিয়ার, টুডে মানে আজকে বা আজ,
They will come here today. তিনি আমাদের শিক্ষক। কোন একজন ব্যক্তির নাম করে বলছে উনি কোন স্কুলের শিক্ষক বা ওনাকে চিনি কিনা, বলছি তিনি আমাদের শিক্ষক। হি ইজ আওয়ার টিচার। হি ইজ আওয়ার টিচার। তিনি আমাদের শিক্ষক। হি ইজ আওয়ার টিচার। হি ইজ আওয়ার টিচার। তিনি আমাদের শিক্ষক। ওটা একটা কলম। ওটা কি? ওটা একটা কলম। দ্যাট ইজ আ পেন। দ্যাট ইজ আ পেন। যদি বলি এটা একটা কলম, যে এইটা একটা কলম, সেক্ষেত্রে আমরা বলবো দিস ইজ আ পেন। আর ওটা কি? ওটা হচ্ছে দ্যাট। দ্যাট ইজ আ পেন। দ্যাট ইজ আ পেন। ঘুম থেকে ওঠো। কাউকে ঘুম থেকে ডাকছি, মানে তাকে ঘুম থেকে তোলার জন্য বলছি ঘুম থেকে ওঠো। ওয়েক আপ। ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠা। ওয়েক আপ, ঘুম থেকে ওঠো। ওয়েক আপ, ঘুম থেকে ওঠো। বিছানা থেকে ওঠো। ঘুম থেকে ওঠার পর অনেকক্ষণ বিছানায় শুয়ে থাকা হয়, বা আমরা থাকি, অনেকেই থাকে। তখন আমরা যদি বলি যে বিছানা থেকে ওঠো, এটাকে আমরা বলবো গেট আপ। যখন ঘুম থেকে ওঠো তখন ওয়েক আপ, আর যখন বিছানা থেকে ওঠো গেট আপ। গেট আপ। গেট আপ, বিছানা থেকে ওঠো। স্নান করো। স্নান করো। টেক আ শাওয়ার। টেক আ শাওয়ার, স্নান করো। টেক আ শাওয়ার। টেক আ শাওয়ার, স্নান করো। সকালের খাবার খাও। সকালের খাবার খেয়ে নাও। হ্যাভ দ্য ব্রেকফাস্ট। এখানে আমরা কিন্তু ইট ব্যবহার করব না। হ্যাভ দ্য ব্রেকফাস্ট, সকালের খাবার খাও। হ্যাভ দ্য ব্রেকফাস্ট। হ্যাভ দ্য ব্রেকফাস্ট। জামা কাপড় পরো। জামা কাপড় পরো। গেট ড্রেসড। গেট ড্রেসড, জামা কাপড় পরো। গেট ড্রেসড। চুল কাটাও। গেট ইয়োর হেয়ার ট্রিমড। গেট ইয়োর হেয়ার ট্রিমড, চুল কাটাও। গেট ইয়োর হেয়ার ট্রিমড। গেট ইয়োর হেয়ার ট্রিমড, চুল কাটাও। ঘর মোছো। ঘর মোছো। মপ দ্য ফ্লোর। মপ দ্য ফ্লোর, ঘর মোছো। মপ দ্য ফ্লোর। মপ দ্য ফ্লোর, ঘর মোছো। তাকে ধনী মনে হয়। কাউকে দেখে তার চাল চলন বা তার পোশাক আশাক দেখে বলছি যে তাকে ধনী বলেই মনে হয়। হি সিমস টু বি রিচ। হি সিমস টু বি রিচ, তাকে ধনী মনে হয়। হি সিমস টু বি রিচ। হি সিমস টু বি রিচ, তাকে ধনী মনে হয়। ছেলেটিকে বিশ্বস্ত মনে হয়। না, ছেলেটি বেশ ভালো, ছেলেটিকে দেখে বিশ্বস্ত বলে মনে হয়। দ্য বয় সিমস টু বি ফেথফুল। ফেথফুল মানে হচ্ছে বিশ্বস্ত। দ্য বয় সিমস টু বি ফেথফুল। দ্য বয় সিমস টু বি ফেথফুল। দ্য বয় সিমস টু বি ফেথফুল, ছেলেটিকে বিশ্বস্ত মনে হয়। আমি তাই মনে করি। আমি তাই মনে করি, আমি সম্মতি জানিয়ে বলছি যে হ্যাঁ আমি তাই মনে করি। আই থিঙ্ক সো। আই থিঙ্ক সো, আমি তাই মনে করি। আই থিঙ্ক সো। আই থিঙ্ক সো, আমি তাই মনে করি।
আর কোনো কিন্তু নয়। কাউকে বলছি যে চলো আমার বাড়িতে, হয়তো রাস্তা থেকে জোর করে ধরে নিয়ে যাচ্ছি, সে বিভিন্ন কিন্তু কিন্তু করছে, বলছে আর কোনো কিন্তু নয়। নো মোর বাটস, নো মোর বাটস, আর কোনো কিন্তু নয়। নো মোর বাটস, আর কোনো কিন্তু নয়। কি খবর? অনেকদিন পর কারোর সঙ্গে দেখা হলো, তার খোঁজ খবর নেওয়ার জন্য বলছি আরে কি খবর, তো কি খবর এটাকে ইংরেজিতে জিজ্ঞেস করবো হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, কি খবর, হোয়াটসঅ্যাপ, কি খবর। চালিয়ে যাও, চালিয়ে যাও, কোনো কাজকে বলছি চালিয়ে যাও, ক্যারি অন, ক্যারি অন মানে চালিয়ে যাও, ক্যারি অন, ক্যারি অন, চালিয়ে যাও। ধ্যাত তেরি, আমরা বিরক্তি প্রকাশ করতে পারি না, ধ্যাত তেরি, ও শিট, ও শিট, ও শিট, ধ্যাত তেরি, ও শিট। তাহলে আজকের ভিডিওতেও আমরা জানলাম বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরকমই ইংরেজি বাক্য। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করতে এবং শেয়ার করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।